নমস্কার সকল বন্ধুদের তিথিনিতাস ফুড লাইফে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে আমি নিয়ে এসেছি একটি নতুন রেসিপি। তো আজকের রেসিপি হলো, আজকে আমি আপনাদেরকে পাঁপড় বানিয়ে দেখাবো। তো পাঁপড় বানানোর জন্য কি কি উপকরণ লাগবে সবটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে যেটা লাগবে, এই পাঁপড় বানানোর জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি তেজপাতা। কারণ যেহেতু আমি তেজপাতার পাঁপড় বানাবো, তো প্রথমে আমার এখানে তেজপাতাটি লাগবে। তো তেজপাতাগুলোকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। এবারে আমি যেটা করব, তো পাঁপড় বানানোর দ্বিতীয় যে উপকরণগুলো লাগবে সেটা হচ্ছে ময়দা। তো এখানে আমি ময়দা নিয়ে নিচ্ছি 4 চামচের মতো। আপনারা যতগুলো পাঁপড় বানাবেন সেই হিসেব করে আপনাদের ময়দাটা নিতে হবে। তো আমি যতটা পাঁপড় বানাবো সেই হিসেব করে আমাকে এখানে ময়দা নিতে হচ্ছে। তো এখানে আমি 4 চামচ ময়দা নিয়ে নিচ্ছি। তো ময়দাটাকে ভালো করে নুন দিয়ে মিশিয়ে নেব। তো বড় চামচে 4 চামচ ময়দা আমি নিয়ে নিলাম। এবার আমি এখানে হাফ চামচের মতো নুন দিয়ে দিচ্ছি। আর আপনারা পরিমাণ মতো নুনটি দেবেন। আর একটু পাঁপড়ের মধ্যে একটু নুন হলে পাঁপড়টি ভীষণ টেস্ট হয়। তো আমি সেই হিসেব করে আমি এখানে নুন ব্যবহার করেছি। এবার নুন দিয়ে ভালো করে মিশিয়ে দেওয়ার পরে ময়দার সাথে ভালো করে মিশিয়ে দিলাম। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি সাদা জিরে। আপনারা চাইলে এখানে মিষ্টি জিরে বা এখানে দিতে পারেন কালো জিরে। তো আমি এখানে দিয়ে দিলাম সাদা জিরে, দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। মেশানোর পরে এবারে অল্প অল্প করে জল দিয়ে একটি ব্যাটার তৈরি করব। তো এভাবে ভালো করে আমি এগুলোকে ফেটিয়ে নিচ্ছি। তো অল্প অল্প করে জল দিয়ে ভালো করে এই ময়দাটাকে ফেটাতে হবে। তো খুব সুন্দরভাবে ফেটাতে হবে যাতে দানা দানা থেকে না যায়। তো এরকমভাবে আমাকে এগুলোকে অনেকক্ষণ সময় ধরে ফেটাতে হবে। তো একটু সময় ধরে এরকমভাবে ফেটানোর পরে একটু পারফেক্ট ব্যাটার তৈরি হবে। আর এই ব্যাটারটি একদম পাতলা বা একদম ঘন করা যাবে না, সেই হিসাব করে আপনাকে ব্যাটারটি তৈরি করতে হবে। আর এই যে দেখুন, এরকম ব্যাটার তৈরি করতে হবে। এরকম একটি পারফেক্ট ব্যাটার তৈরি করলে পাঁপড়টি ভীষণই ভালো হবে। তো যাই হোক, এবারে আমি এখানে তেজপাতা নিয়ে নিলাম। তো তেজপাতার মধ্যে 1 চামচ প্রথমে আমি এই যে ময়দা যে ব্যাটারটি তৈরি করেছি সেগুলো দিয়ে দিচ্ছি অল্প অল্প করে দিয়ে। তারপর আরও অল্প দিয়ে দিলাম, দিয়ে অল্প অল্প করে দিয়ে এভাবে তেজপাতার গায়ে এরকমভাবে লাগাতে হবে। আর খুব সুন্দরভাবে পাতলা করে লাগাতে হবে, যাতে বেশি ঘন মোটা হয়ে গেলে পাঁপড়গুলো ভালো হবে না। পাঁপড়গুলো বেশ মোটা মোটা হয়ে যাবে, তা সেক্ষেত্রে পাঁপড়গুলো ভালো ফুলবে না আর ভালো তৈরি হবে না। তো এরকমভাবে আমি অল্প অল্প করে ময়দা দিয়ে তেজপাতার গায়ে এরকমভাবে লাগিয়ে প্রত্যেকটা একই রকমভাবে এরকমভাবে লাগিয়ে নেব। তো একই রকমভাবে সবগুলো আমি তৈরি করে ফেলবো। তো সবগুলো এরকমভাবে তৈরি করার পরে আমি এখানে জল বসিয়ে দিয়েছি। আগে গ্যাসে জল বসিয়ে দিলাম, তো জলটা ফুটে উঠেছে। তো এরকমভাবে আমি একটি ফুটো ফুটো এরকম ঝাঁঝরি নিয়ে নিয়েছি। তো এর মধ্যে আমি আগে থেকে জল বসিয়ে তো এগুলোকে আমি জলটা ফুটিয়ে নিলাম। তো এই ভাপে আমি এগুলোকে একটু সেদ্ধ করে নেবো। তো তেজপাতাগুলোকে একটু ভাপ দিয়ে নেবো, এভাবে ভাপে সেদ্ধ করে নেবো। তাহলে কি হবে, বেশ পাঁপড় ভালো করে পাঁপড়টা তৈরি হবে। তো এরকমভাবে এটাকে তৈরি করতে হবে। তো আমি এইবারে এটাকে ঢাকা দিয়ে দেবো। তো ঢাকা দেওয়ার পর 10 মিনিট বাদে আমি এগুলো তুলে নেব। তো এভাবে আরও আমি কিছুটা পাঁপড় রেডি করে নিচ্ছি। আর এই যে আমি এখানে এগুলো তুলে নিয়েছি। তুলে নেওয়ার পরে এরপর আমি এখানে আরও যে বাদবাকি যে পাঁপড়গুলো রেডি করেছিলাম, তো সেগুলোকে আমি এভাবে আরও একটু সময় ভাপ দিয়ে নেব। তো এখানে 10 মিনিটের মতো এগুলোকে আমি ভাপিয়ে নেব। তো সবগুলো আমি এখানে এইভাবে বসিয়ে দিলাম। এবারে আমি এটাকে একটু ঢাকা দিয়ে দেবো। তো 10 মিনিট পর্যন্ত আমি এটাকে ভাপে সেদ্ধ করে নেব। তো 10 মিনিট বাদে আমি চলে এসেছি। আর এই যে 10 মিনিট বাদে আমি এটা ঢাকাটাকে তুলে দিলাম। দেখুন একদম হয়ে গেছে। এবার এগুলোকে আমি নামিয়ে নেব। তো এই যে আমি এগুলোকে তুলে নিচ্ছি। তো একদম এগুলো যখন ঠান্ডা হয়ে যাবে, কিছুক্ষণ সময় আমি ঠান্ডা হতে দেবো। যখন এগুলো ঠান্ডা হয়ে যাবে তারপর আমি এগুলো তেজপাতা থেকে ছাড়িয়ে নেব।
তো এই যে কিছুক্ষণ সময় আমি এগুলোকে ঠান্ডা হতে দিচ্ছি। তো দেখি কতটা কি ঠান্ডা হয়েছে। তো প্রথমে আমি একটাকে তুলে দেখছি কতটা ঠান্ডা হয়েছে। যদি ঠান্ডা হয়ে যায় তাহলে একা থেকে দেখবেন একটু হালকা চাপ দিলে উঠে আসবে। আর যদি একদম ঠান্ডা না হয়ে যায় তাহলে চাপ দিলে এটা উঠবে না, তাহলে ভাববেন যে এটা আর একটু সময় ঠান্ডা হতে দিতে হবে। তো এটা অতটা একটু ঠান্ডা ভালো মতো হয়নি, তো আরও কিছুটা সময়টাকে রাখতে হবে। তো আমি অন্য একটি আবার তুলে দেখছি, তো এটা দেখি কতটা কি হয়েছে। তো এই যে দেখুন এটা একদম ঠান্ডা হয়ে গেছে। এই দেখুন একটু চাপ দিলে এটা উঠে যাবে। তো এরমভাবে আমি সাইড থেকে একটু চেপে ধরলেই এই যে দেখুন এরমভাবে তুলে নেব। এই যে কমপ্লিট হয়ে গেছে। তো এই যে দেখুন এই যে পাতার যে ছাপটা রয়েছে সেই ছাপটাও এখানে পড়ে গেছে, দেখতে খুব সুন্দর লাগছে। আর এটা দেখুন খেতেও খুব ভালো হয়েছে। তো সবগুলো পাঁপড় আমি এভাবেই একে একে তুলে নেব। এই দেখুন সাইড থেকে একটু চাপ দিলেই এরকমভাবে বেরিয়ে আসবে। তো এরকমভাবে আঙ্গুল দিয়ে একটু সাইড থেকে চেপে ধরে রাখলেই এই দেখুন একদম উঠে এসছে। এবার আমি একটু টেনে তুলে দিচ্ছি। এই দেখুন এভাবে আমি তেজপাতা থেকে এগুলোকে এক এক করে ছাড়িয়ে নেব। তো দেখুন এটা একটার সাথে একটি লেগে গেছে। তো এটাকে আমি কি করব, একটু কাঁচি দিয়ে হালকা করে কেটে নেব, তাহলে সাইড থেকে কেটে নিলে এটা বেশ সুন্দর হয়ে যাবে। তো দেখুন সবগুলো আমি এরকমভাবে বের করে নিলাম। তো সবগুলো এরকমভাবে বের করে নিয়ে আমি এগুলোকে কি করব, এগুলোকে ভালো করে রোদে শুকিয়ে নেব। তো সবগুলো আমি এভাবে ছাড়িয়ে নিয়েছি। এবার আমি এটাকে সবগুলোকে একটা থালার মধ্যে আমি সাজিয়ে নেব। তো এই যে দেখুন আমি এইগুলো সবগুলো কমপ্লিট। তো আরও কিছুটা রয়েছে সেগুলোকেও আমি ছাড়িয়ে নিয়েছি। তো সবগুলো আমি একসাথে ছাড়িয়ে নিলাম। নেওয়ার পরে একটি থালা নিয়েছি, এই থালার মধ্যে সবগুলো সুন্দর করে সাজিয়ে আমি এগুলোকে রোদ্রে দেবো। তো একটু রোদ্রে শুকিয়ে নিলে তারপর পাঁপড়টাকে আমি ভেজে নেব। একটু রোদ্রে শুকিয়ে নেওয়ার পরে বেশ সুন্দর শুকিয়ে গেলে তারপর পাঁপড়গুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। তো খুব সুন্দরভাবে এরকম ফাঁকা ফাঁকা করে একটু সাজিয়ে নিতে হবে, যাতে একটার সাথে একটা লেগে না যায়, সেরকমভাবে এগুলোকে আমার সাজাতে হবে।
আর এগুলোকে একটু কড়া রোদ্রে দিলে কি হবে, খুব তাড়াতাড়ি এগুলো শুকিয়ে যাবে। আর যখন দেখবেন একটু ঠান্ডা ওয়েদার বা ওয়েদারটা ভালো থাকবে না, তখন এরকমভাবে বানাবেন না, তাহলে পাঁপড়গুলো নষ্ট হয়ে যাবে, কারণ এটা কড়া রোদ্রে এগুলোকে দিতে হবে। তো সবগুলো আমি এরকমভাবে সাজিয়ে নিলাম। তো আমি আরও অল্প কিছুটা ব্যাটার এখানে রেখেছিলাম, সে ব্যাটারের মধ্যে আমি কিছুটা ফ্রুট কালার দেব। তো আমি এখানে গ্রিন ফ্রুট কালার দিয়ে দেবো, তাহলে খুব সুন্দর পাতার মতো দেখতে হবে। তো এইগুলো অল্প একটু ব্যাটার রেখে দিয়েছি আমি, সেগুলো আমি ফ্রুট কালার দিয়ে ব্যবহার করব। তো এই যে এখানে আমি গ্রিন ফ্রুট কালার 2 ফোঁটা দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি ওগুলো আবার তেজপাতার গায়ে লাগিয়ে দেবো, লাগিয়ে দিয়ে একটু ভাপ দিয়ে নেব। তো এই যে এগুলোকে আমি ভাপ দিয়ে তুলে নিয়েছি, ঠিক একই রকমভাবে ভাপিয়ে নিয়েছি। তো এই যে এগুলো ঠান্ডা হয়ে গেছে, এবারে দেখুন এগুলোকে আমি এরকমভাবে টেনে সাইড থেকে চেপে টেনে তুলে নিচ্ছি। তো এই দেখুন তেজপাতার থেকে আমি ছাড়িয়ে নিলাম, ঠিক একই রকমভাবে তৈরি করেছি। তো এই যে এগুলোকেও আমি রোদে দেব। তো এগুলো সব কড়া রোদে দিতে হবে, তাহলে খুব সুন্দর পাঁপড়গুলো শুকিয়ে আসবে। তো দেখুন একদিন পর আমি আবার নিয়ে এসেছি এগুলোকে, এই যে এরকমভাবে শুকিয়ে একদম সুন্দর পাঁপড় তৈরি হয়ে গেছে। এবার আমি এগুলোকে তেলে ভেজে নেব। আপনারা চাইলে এগুলোকে ঘরে রেখেও খেতে পারেন। তো এরকমভাবে শুকিয়ে যদি আপনারা ঘরে রেখে দিন, তাহলে এইভাবে মাঝে মধ্যে এগুলোকে ভেজে খেতে পারেন। তো এবারে এগুলোকে আমি ভেজে দেখাবো। তো তার জন্য এখানে বসিয়ে দিয়েছি একটি কড়াই। তো এখানে লোহার কড়াই আমি বসিয়ে দিয়েছি। এখানে আমি কড়াই গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দেবো সাদা তেল। তো আমি সাদা তেল দিয়ে দিয়েছি। এবার তেলটা গরম হয়ে হালকা যখন গরম হবে, তো দেখুন এই যে একে একে তেজপাতাগুলোকে আমি ভেজে নেব। এই যে দেখুন কতটা ফুলে উঠেছে, খুব সুন্দর হয়েছে পাঁপড়গুলো। এবার প্রত্যেকটা পাঁপড় আমি এক এক করে ভেজে তুলব। তো প্রত্যেকটা পাঁপড় আমি এরকমভাবে সবগুলো আমি এরকমভাবে ভেজে তুলব। আর ঠিক একই রকমভাবে যে গ্রিন কালার আর ফুড কালার দিয়ে আমি তৈরি করেছিলাম, তো সেইগুলোকেও আমি ভেজে নিচ্ছি। আর এই যে দেখুন একদম পাতার মতো হয়ে গেছে কালার। তো এই যে ভাজার পরে এরকম একটি কালার এসছে। তো সবগুলো আমি পাঁপড়িভাবে ভেজে নিচ্ছি। তো সবগুলো পাঁপড় আমি ভেজে তুললাম। এই যে দেখুন আমার পাঁপড় ভাজা কমপ্লিট হয়ে গেছে। তো কেমন হয়েছে রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করি আপনাদের রেসিপিটি ভালো লাগবে। তো যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আমার পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অবশ্যই আমার নতুন নতুন রেসিপি আপনারা পেয়ে যাবেন। আর আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন। আর এই যে দেখুন পাঁপড়টি একদম কতটা ভালো হয়েছে, দেখুন এতটাই সুন্দর হয়েছে। তো আমি আপনাদেরকে একটি ভেঙে দেখাচ্ছি। তো দেখুন এই যে একটি ভেঙে দেখালাম। তো আমি আবার নতুন রেসিপি নিয়ে চলে আসবো। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর রেসিপিগুলো অবশ্যই আপনারা দেখতে থাকবেন। তো থ্যাংকস ফর ওয়াচিং, টাটা।